নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে জুলাই ও আগস্ট মাসের কিস্তির টাকা আর পাননি, অথবা আপনারা যারা এমন ব্যক্তি রয়েছেন যারা জুন, জুলাই, আগস্ট কোনো কিস্তিরই টাকা এখনও পাননি, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার অর্থাৎ গতকাল সাংবাদিক বৈঠকে একটা স্পষ্ট বার্তা এসেছে যে এইবার থেকে 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা সমস্ত উপভোক্তারা পাবেন না। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কারা কারা 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাদ পড়তে চলেছেন, এবং তার সঙ্গেই যে নতুন 3টে শর্ত দেওয়া হয়েছে, অর্থাৎ 50 ডেসিমেলের বেশি জমি, 3 কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি, তার সাথে সাথেই 10,000 টাকার বেশি যে সমস্ত মহিলারা আয় করে তাদের জন্য কি কি বলা রয়েছে, পুরো ডিটেলসটা আজকের ভিডিওতে আমি জানাবো। আমি কিন্তু অলরেডি আগের দিন বলে দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী বিকালে সাংবাদিক একটা বৈঠক করতে চলেছে। 10 তারিখে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, 10 তারিখ মুখ্যমন্ত্রীর টাইট শিডিউল থাকার জন্য সেটা ক্যান্সেল হয়েছিল এবং বুধবার সন্ধ্যায় এই বৈঠকটা অনুষ্ঠিত হবে। কিন্তু আপনারা তো অনেকে সেই কথাটা বিশ্বাসই করেননি, তো বিশ্বাস না করলে কি আর করা যাবে। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপডেট ইউ চ্যানেল সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং আগামী দিনে আপনাদের পাশে থাকবে। এবং এটা আপনাদের কাছে গ্যারেন্টি যে এই চ্যানেল থেকে কখনো কোনো ধরনের ফেক তথ্য আপনারা পাবেন না, এটুকু নিশ্চিত থাকতে পারেন। আর আলটিমেট আমার কথা কিন্তু মিলেও গেল। আমি যেটা বলেছিলাম যে কাল বিকালে অর্থাৎ বুধবার বিকালে মুখ্যমন্ত্রী একটা বৈঠক করবে, সেই বৈঠক কিন্তু হয়েছে। আপনাদের যাদের এই কথাটা বিশ্বাস হচ্ছে না তারা এই চ্যানেলে এই ভিডিও ঠিক আগের ভিডিওটা গিয়ে দেখে নেবেন, সেইখানে আমি স্পষ্ট বলে দিয়েছিলাম এই বৈঠকের ব্যাপারে। তো ঠিক আছে, যা হবার হয়ে গেছে, তো মূল ভিডিওতে আসা যাক। তার আগে আমি আপনাদের কিছু প্রতিবেদন দেখাবো। এটা বেরিয়েছে আনন্দবাজার.com। এখানে স্পষ্ট লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে কাদের অ্যাকাউন্টে, পাবেন না কারা, আয় নির্দিষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর কি শর্ত, তার সঙ্গে আরও একটা পত্রিকা দেখাচ্ছি। এটা হচ্ছে বর্তমান পত্রিকা, 13ই আগস্টের বর্তমান পত্রিকা। এখানে স্পষ্ট বলা রয়েছে 10,000 আয় হলেই অন্নপূর্ণা নয়, অর্থাৎ মাসে 10,000 টাকার বেশি উপার্জন করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো এই প্রতিবেদনগুলিতে কি কি বলা রয়েছে সেই বিষয়টা আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং শেষের দিকে আপনাদের থেকে কিছু ব্যক্তিগত মতামত চাই সরকারের সম্বন্ধে। তো অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনার মূল্যবান মতামত জানাবেন। তো প্রথমেই বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকা কারা পাবেন আর কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা, তা নিয়ে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনপত্রের ঝাড়াই বাছাই ও যাচাইয়ের কাজ এখন অন্তিম পর্যায়ে। আগামী 17ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। তার সঙ্গে আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না, অর্থাৎ 10,000 টাকার বেশি আয় করেন এমন কোনো মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। এখানে স্পষ্ট জানানো হচ্ছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলছেন আপনারা যে সমস্ত মহিলারা এখানে আবেদন করেছেন এবং আপনাদের যে ইনকাম সেটা যদি 10,000 টাকার বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আগামী দিন থেকে আপনারা আর কোনো রকম অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তার সাথেই বলা হচ্ছে 25 থেকে 60 বছরের মহিলারাই এই অর্থ পাবেন। এটা আমরা আগেই জেনেছিলাম যে এইখানে আবেদন করতে গেলে 25 থেকে 60 বছর বয়স লাগবে, তো সেই সমস্ত মহিলারাই এখানে আবেদন করতে পারবেন এবং যোগ্য হলে টাকা পাবেন। এবং আরও বলা হচ্ছে 25 বছরের কম বয়সী মহিলারা এই যোজনার সুবিধা পাবেন না। একইভাবে বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকা হলেও অন্নপূর্ণা যোজনা সুবিধা থেকে বাদ পড়তে হবে, অর্থাৎ যাদের বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকা তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা আর পাবেন না আগামী দিনে। জমির মালিকানার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। 7টি পুর নিগম এলাকার কোনো বাসিন্দারা যদি 50 ডেসিমেলের বেশি জমি দিয়ে থাকে তবে তিনি এই প্রকল্পের সুবিধা আর পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে বিশেষ কিছু ছাড় রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইবার এই ব্যাপারটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। ধরুন আপনারা যখন অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনের মাধ্যমে, তো সেইখানে আপনারা সিলেক্ট করেছিলেন যে আপনারা গ্রামীণ না আরবান, অর্থাৎ আপনারা গ্রামে বাস করেন না শহরে বাস করেন, এবং সেইটা সিলেক্ট করার পর আপনাদের জমির পরিমাণ সেইটা দিতে হয়েছিল। তো এইখানে যারা গ্রামীণ এলাকায় বাস করে 50 ডেসিমেলের বেশি জমি দিয়েছেন তাদের সমস্যার কোনো কারণ নেই, কারণ গ্রামের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে,
অর্থাৎ গ্রামে বসবাসকারী প্রতিটি যোগ্য আবেদনকারী 50 ডেসিমেলের বেশি জমি দিয়ে থাকলেও টাকা পাবে। কিন্তু প্রশ্ন আসছে যারা শহরে থাকে, অর্থাৎ যারা শহরে বাস করেন এবং 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আগামী দিনে পাবেন না। এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তো পরবর্তীতে বলা হচ্ছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত পঞ্চায়েত এবং পুরসভা, সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী চাকরিতে নিযুক্ত থাকলে এই যোজনার সুবিধা মিলবে না। তো এইখানে বলতে চাওয়া হয়েছে যে যারা কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করেন, কিংবা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, এছাড়াও যারা সিভিক ভলেন্টিয়ার কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই সুবিধার টাকা আর পাবেন না। অন্যদিকে যে কোনো সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদারদের পরিবারের সদস্যরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবে। 25 থেকে 60 বছরের মধ্যে যারা 3000 টাকার কম ভাতা পান, যেমন বিধবা ভাতা 1500 টাকা, তারা কেবল অন্নপূর্ণা যোজনা 3000 টাকায় পাবেন এবার থেকে। অর্থাৎ ধরুন 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলারা আবেদন করেছেন, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিধবা, তারা কিন্তু এবার থেকে বিধবা ভাতা সহ এই অন্নপূর্ণা যোজনা 3000 টাকাও পাবেন। এটা কিন্তু একটা অত্যন্ত ভালো খবর। দুটি ক্ষেত্রেই অবশ্য এই শর্ত শিথিল করা হয়েছে। দিব্যাঙ্গ ভাতা যারা পান, তাদের দুটি ভাতাই পাবেন, অর্থাৎ বিধবা ভাতার মতো যারা প্রতিবন্ধী ভাতা পান, যে সমস্ত মহিলারা 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে, তারা কিন্তু প্রতিবন্ধী ভাতার সাথে সাথে এই 3000 টাকাও পাবেন এবার থেকে। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ক্ষেত্রে কৃষকদের পরিবারের সদস্যরা অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন। অন্যদিকে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলে অন্নপূর্ণা যোজনার অর্থ মিলবে না, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হচ্ছে। অর্থাৎ এখানে একটা ব্যাপার রয়েছে যে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, মানে আপনার যদি 3 কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি থাকে এবং সেটা যদি শহর এলাকায় থাকে, তবে আপনার নাম অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ যাবে। অর্থাৎ আগামী দিনে আপনি আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু এই শর্তটাই যদি গ্রামীণ এলাকার দিক থেকে দেখা হয়, অর্থাৎ আপনি গ্রামে বাস করেন এবং আপনার 3 কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি রয়েছে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি পুরো ব্যাপারটা। তার সাথে সাথেই জানানো হচ্ছে, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্য মহিলাদের চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথাই 17 তারিখ থেকে যোগ্য লোকেরা টাকা পাবেন। আবেদনপত্রের যাচাই সম্পূর্ণ হলেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থ দপ্তর জেলা ধরে ধরে এই টাকা ট্রান্সফার করবে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ এই মাসটা আগস্ট মাস চলছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা নিয়মিত পৌঁছে যাবে। বোঝা গেল? চলতি মাসে 17 তারিখেই অর্থ দেওয়া হবে এবং জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এইখানে আরও একটি কথা তিনি বলেছেন, অনেকে অভিযোগ করছেন যোগ্য হয়েও টাকা পাননি, তারপরেই ভেরিফিকেশনের কাজ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে এই প্রকল্পের যে আর্থিক ব্যয়ের বিষয়টিও প্রশাসনিক মহলে হিসাব শুরু হয়েছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার 8 মাসে প্রায় 48 থেকে 50,000 কোটি টাকা খরচ হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রকল্প শুরুর আগে বাজেটে 38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর দাবি, জুন মাসে 28 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে 1,19,00,000 পৌঁছেছে। আগামী কিস্তিতে উপভোক্তাদের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে একটি অভিযোগ পোর্টালেরও বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, পরবর্তী সময়ে সেই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত যে অভিযোগ বা মতামত সেটা জানাতে পারবেন। এক্ষেত্রে বিডিওদের দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়টি দেখবেন রাজ্যের মুখ্য সচিব। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় 500 টাকা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যাচাই বাছাই চলেছিল বলে দাবি শুভেন্দু অধিকারীর। তার বক্তব্য, যোগ্য ব্যক্তিদের প্রকল্পের সুবিধা দেওয়া হবে, ফলে যাচাই প্রক্রিয়া নিয়ে অযথা উদ্বেগ হওয়ার কারণ নেই। অর্থাৎ তার স্পষ্ট বার্তা, 17 আগস্ট থেকে যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তো এই ছিল নিউজের ব্যাপার। তো এইবার আসা যাক কিছু ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা নিয়ে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন, কারণ এই মূল্যবান মতামতটার উপর অনেক কিছু জিনিস নির্ভর করছে।
রাজ্য সরকার বারবার এই নতুন নিয়মাবলী অ্যাড এবং সেই নিয়মাবলী কিছু ক্ষেত্রের মানুষের সঙ্গে প্রযোজ্য, আবার কিছু ক্ষেত্রের মানুষের সঙ্গে প্রযোজ্য নয়। ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে না আপনাদের? জিনিসটা কি দুজনের সঙ্গে ঠিক করা হচ্ছে? আমি কিন্তু সরকারের বিরোধিতা করছি না, আমি আমার মনে যে প্রশ্নটা রয়েছে সেটা আপনাদের কাছে বলছি। জাস্ট আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটা জানিয়ে যাবেন। কারণ আমরা প্রথমেই জানলাম যে সরকার যখন ক্ষমতায় এলো তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল না, তারা ক্ষমতায় এলে প্রত্যেক মহিলাকে 3,000 টাকা করে দেবে। সেটা আমরা মেনে নিলাম। পরবর্তী সময়ে সরকার ক্ষমতাতেও এলো, কিন্তু পরবর্তীকালে আবার বলা হলো যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই শুধু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবে, সেটাও মেনে নেওয়া হলো। এরপর আবার জানানো হলো এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে ডিবিটি লিঙ্ক করতে হবে। লাইনে দাঁড়িয়ে কষ্ট সহ্য করে মানুষ নিজের পকেট থেকে পয়সা খরচ করে সেই ডিবিটি লিঙ্কও কমপ্লিট করলো। তারই মাঝে আবার কী এলো না, 12 পাতার এক বিশাল অন্নপূর্ণা যোজনার ফর্ম। সাধারণ মানুষ সেটাও ফিল আপ করলো, আপনারাও নিশ্চয়ই করেছেন। সাথে জেরক্সের খরচ রয়েছে এবং ফর্ম জমা করার ঝামেলাও রয়েছে, সব কিছু সহ্য করে সাধারণ মানুষ সেটাও করলো। তারপর আবার ঘোষণা করা হলো কি না, যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সেটাও সাধারণ মানুষ টাকা খরচ করে করলো, কারণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলেও 50 থেকে 100 টাকা করে নেওয়া হয়েছে প্রতিটা মানুষের কাছ থেকে। সেটাও কিন্তু সাধারণ মানুষ করেছে। কিন্তু আলটিমেট কি দেখা যাচ্ছে, যাদের পাকা বাড়ি রয়েছে, যারা সরকারি চাকরি করে তারা টাকা পেয়ে গেল, কিন্তু যারা সত্যিই প্রকৃত যোগ্য প্রাপক, এমন বহু যোগ্য প্রাপক রয়েছে, তারা এখনও পর্যন্ত টাকা পাননি। তো এই বিচারটা কি ঠিক করা হলো? আপনারাই বলুন। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু সরকারের বিরোধিতা করছি না। এরপর শুরু হলো ভেরিফিকেশন প্রক্রিয়া। ভেরিফিকেশন যে কীভাবে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। বহু এলাকায় তো এমন শোনা যাচ্ছে ভেরিফিকেশন জাস্ট ফোন করেই হয়ে যাচ্ছে, কোনো রকম ফিল্ড ভেরিফিকেশনই হচ্ছে না। তো জানি না কীভাবে কী করতে চাইছে সরকার। দর্শক, আপনারাই জানান আপনাদের মতামত। কিছু বলার নেই, আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামতগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক বন্ধুরা, আপনারাও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই আপডেটটা আপনাদের কেমন লাগলো, এক কথায় আজকের এই আপডেট নিয়ে আপনাদের মতামত কী সেটা অবশ্যই জানাবেন। তার সাথেই জানিয়ে রাখবো, আপডেট ইউ চ্যানেলটা যারা প্রথমবারের জন্য ভিজিট করছেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন। আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের এই রকম সাবস্ক্রাইব লেখা উঠবে, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।